আমরা মনে করি এই লোকসভা নির্বাচনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গত প্রায় 1 বছর ধরে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, যা কোনো ব্যাংক কর্মীদের মঞ্চ নয়, যা রেল কর্মীদের মঞ্চ নয়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বা রেল কর্মী বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্মচারীদের মঞ্চ নয়। এই মঞ্চ আবার আপনার এখানে যেমন ওলা উবের চালায়, অ্যামাজন জোম্যাটো সুইগির অর্ডার নিয়ে বাইকে করে গ্রীষ্মের দাবদাহ মুষলধারা বৃষ্টি প্রখর শীতের মধ্যেও যারা কাজ করে চলেছে, তারা যেমন আমাদের মঞ্চের সাথে যুক্ত, একই সাথে যুক্ত অ্যাডভোকেট, ডাক্তার, প্রযুক্তিবিদ, আইটি সেক্টরের কর্মী, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, মা বোনেরা, ছাত্র যুব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা মাঠে কাজ করছেন, তারাও যারা বীরভূমের নানুর গ্রামে কাতার পিছিয়ে কাজ করছেন, তারাও আমাদের এই মঞ্চের শরীর। সেইগুলোকে আপনাদের ভোট করে দেবো। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে ধর্ম, দেখুন মিলিয়ে। 2 নম্বর হচ্ছে দুর্নীতি, 3 নম্বর হচ্ছে বিভাজনের রাজনীতি, 3 নম্বর হচ্ছে আমাদের ব্যক্তিগত কৃতদাস মিডিয়ার মাধ্যমে 61,007 কোটি টাকার কোভিড ঘোষণা করছে। একজন সাংবাদিক ঘুরে দাঁড়িয়ে বলে ইলেকট্রাল বন্ডের ব্যাপারে আপনার কি বক্তব্য, তার তিনি জবাব দেননি। স্টেট ব্যাংকের মতো এত বড় সংস্থার চেয়ারম্যান 10 মাস এক্সটেনশন দিয়েছে, শুধুমাত্র আদানি আম্বানি যাতে লোনগুলো হয়ে যায়, ইলেকট্রাল বন্ডের তথ্য যেন সাধারণ মানুষের সামনে আসে, তারা সে তার জন্য দাঁড়িয়ে বার্তা পেয়েছে। সেটা প্রতিকার চেয়েছিল স্টেট ব্যাংক বন্ডে নিয়ে বলছিল আমরা জুন মাসের আগেই তথ্য দিতে পারবো না। ব্যাংকগুলি বলতে গেলে একটা জনসাধারণ অর্থনৈতিক অর্থকরী দিকে এখানে জড়িত আছে। অর্থনৈতিক বুনিয়াদ কিন্তু ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে, ইকোনমির উপর দাঁড়িয়ে আছে। আপনি জানেন অর্থনৈতিক বুনিয়াদ যত শক্তিশালী হবে, দেশ তত শক্তিশালী হয়। আজকে সেই শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের জন্য আমরা এসছি, এবং সবচেয়ে বড় কথা আমাদের জনগণের সঞ্চিত সুরক্ষা অর্থগুলো আপনারা জমিয়েছেন। আগামী দিনে যদি শরীরকে বন্ধ করা না বেশি আপনারা রাখতে লুট হয়ে যাবে। ব্যাংক যদি বের করে সেই টাকা আপনি বের করেন না। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের বিগত 22-23 সালে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 4,50,000 টাকা দামের ব্যবসা করে লাভ হয়েছিল, কিন্তু তার মধ্যে 2,30,000 টাকা, 1,000 কোটি টাকা সেটা বিজেপি দিয়ে দিতে হয়েছে অনাদায়ী ঋণের জন্য। কেউ নিয়ে পালিয়ে গেছে, বা কেউ কি করেছে, সরকারের একটা নিয়ম জারি করে দিয়েছে আইনসভা থেকে, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি অ্যাক্ট। তাতে বলা হয়েছে যে বড় বড় কর্পোরেটদের টাকা দাও, তারা যদি টাকা না দিতে পারে তাহলে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করো। এই সিস্টেমটাকে বলা হচ্ছে হেয়ার কাট, অর্থাৎ চুল বড় হয়ে গেলে চুলকে যেমন কাটা হয়, লোনটা বড় হয়ে গেলে লোনটা কাটা হয়। এবং 17 থেকে 19 পর্যন্ত প্রায় যা লোন দেওয়া হয়েছে তার 12 ভাগ টাকা ফেরত এসেছে, আর বাকি টাকা তাদেরকে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। হয়তো হতে পারে যদি এই ক্ষমতাসীন সরকার আবার ফিরে আসে।